আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, দুইজনে ফলাফল পেয়েছে। আপনিও বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন। পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর গুণবাচক এই 5টি নাম মনে মনে পড়তে থাকুন। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে যে এই আমলটি করবে। কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে মহান রব আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়। আপনি খুব কষ্টে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। মহান রব আল্লাহ তাআলা তোমাকে আমাকে সাহায্য করবে। প্রিয় দর্শক, আপনি অনেক আমল করেছেন, এখন হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন। তারপর 2 হাত তো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি কামনা করুন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা এত খুশি হবে, মহান আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল এত দামি আমল যে আপনার কোনো যদি সন্তান না থাকে, আল্লাহর কাছে এই আমলটি করে যদি সলিহীন নেককার সন্তান চান, বিশ্বাস করুন আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ আপনাকে সলিহীন নেককার সন্তান দান করবেন। আপনার মেধাশক্তি কম, তাহলে এই আমল করে আল্লাহর কাছে মেধাশক্তি চান, মহান আল্লাহ তাআলা মেধা শক্তি স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনি হতাশ হবেন না, ধৈর্য ধরুন আর এই আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল করুন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিন, আমাদের অভাব অনটন দূর করে দিন, আমাদের বিপদ আফদ বালা মুসিবত দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিনই অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমত দরজা খোলা থাকে। বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের রিজিকদাতা হায়াতদাতা মউতদাতা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বিশ্বাস আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন পবিত্র সোমবার দিন রোজা রাখেন?
তখন নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, এই পবিত্র দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই পবিত্র দিনেই আমাকে নবুয়ত প্রদান করা হয়েছিল। এই দিনই আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1162। সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ তাআলা তার রহমতের ওসিলায় মুসলমানদের গুনাহ মাফ করেন। তবে এমন দুইজন মুসলমান যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করে, যতক্ষণ পর্যন্ত না তারা এই গুনাহ থেকে তওবা করে পুনরায় সম্পর্ক স্থাপন করবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ফজিলত থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা এই দুজনকে ক্ষমা করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনবেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। একদিন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? এর কারণ কি? তখন দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানের, প্রত্যেক আমার উম্মতদের গুনাহ ক্ষমা করেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করবে, তওবা করে ফিরে আসবে, উভয়ের সম্পর্ক মজবুত না করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করব না। ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর হচ্ছে 1740 নম্বর হাদিস। এতক্ষণ পর্যন্ত আপনারা বৃহস্পতিবার সম্পর্কে শুনেছেন। এখন আমরা সেই ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সুপ্রতিনি ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে শেষে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। মনে ইচ্ছা তামান্না আশা পূরণের এই বিশেষ 2 রাকাত নামাজ পড়বেন। এখন শুনুন 2 রাকাত সলাতুল হাজত নামাজ কীভাবে পড়বেন, কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা, মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। তো আমরা পড়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হলে, বিশেষ উদ্দেশ্য থাকলে সাথে সাথে উত্তম ওযু করতেন। ওযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, নামাজের 3 সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি শুনবেন মনোযোগ দিয়ে। 1 নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য উদিত হয়, তখন এই নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর সময় হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে, তখন আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না, এটি নামাজের নিষিদ্ধ সময়। 3 নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়, তখন আপনি এই 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, বাকি যে কোনো সময়ে এই 2 রাকাত নামাজ পড়তে পারবেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, সলাতুল হাজত নামাজের নিয়ত কি? সলাতুল হাজত নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে সহজে নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজেই এভাবেই নিয়ত করে নেবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়া নিয়ত করলাম। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আপনি সানা পড়বেন হাত বাঁধার পরে। তারপর সূরা আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ সহকারে
সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়বেন, শুদ্ধ করে পড়বেন। তারপর সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস ৩ বার পড়বেন অথবা ১০ বার পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা দিয়েই এই পবিত্র বিশেষ ২ রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা নামাজ পড়ব খুশুখুদুর সাথে, নামাজ পড়ব মনোযোগ সহকারে। নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়ো করব না। আপনি যখন ২ রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ব, তখন সেজদা গিয়ে প্রথমত সেজদা তাসবিহ পড়ব, তারপরে সেজদায় দোয়া করব। আপনি আল্লাহ তাআলার শিখানো দোয়া এটি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সেজদার মধ্যে একবার পড়বেন। নিজের বাসায় দোয়া করতে পারেন। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। বলেছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ২ রাকাত সূরাতুল হাজত নামাজ কীভাবে পড়তে হয়। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনারা অন্যান্য সময় যেভাবে যে নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবেই নফল নামাজ আদায় করে নেবেন। এই নিয়মে ২ রাকাত সূরাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক মহান আল্লাহ তাআলার ৫টি নাম আপনারা মনোযোগ সহকারে পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, ভালোবাসা রেখে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। আল্লাহর গুণবাচক নাম ১ নম্বরে হলো ইয়া রহমানু। ইয়া রহমানু এই নামটি ৫ বার পড়বেন। কেউ পড়বেন খেয়াল করে শুনবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম ২ নম্বরে হলো ইয়া গফফারু। এই নামটিও ৫ বার পড়বেন। ইয়া গফফারু ৫ বার পড়ার পরে আল্লাহর গুণবাচক নাম ৩ নম্বরে হলো ইয়া কারিমু। এই নামটি ৫ বার পড়বেন। প্রথমবার যেও বলেছি সেও পড়বেন। ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। আল্লাহর গুণবাচক নাম। তারপর ৪ নম্বর হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটি ৫ বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপর আল্লাহ তাআলার গুণবাচক নাম ৫ নম্বরে হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি ৫ বার পড়বেন। এটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজম সম্পর্কে আমরা সবাই জানি। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি মহান আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বিশ্বাস থেকে পড়বেন, ৫ বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক নাম প্রত্যেকটি নাম ৫ বার করে পড়ার পর তারপর আপনি ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। বিশ্বাস করুন, দুরূদ শরীফ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে। তো মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া আমাদের প্রত্যেকের উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার পড়বেন? ১০০ বার পড়বেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফ আমল স্বয়ং আল্লাহ তাআলা করেন, ফেরেশতারা করেন, সব সময় করতে থাকবেন। দুরূদ শরীফের নাম অত্যন্ত দামি আমল। দুরূদ শরীফের আমল কখনো বিফলে যায় না। সাথে সাথে ১০টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর ২ হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিশ্বাস করুন, দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদব আলাইহি। আর দোয়া না করলে আমার নবীজি বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। তো দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দোয়া করলে তকদির পরিবর্তন হয়। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। অতএব আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে দোয়া করা। তো আপনারা বিশ্বাস রেখে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে এই ৫টি গুণবাচক নামের আমল করার পরে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন তাই পাবেন।
আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ, বিপদ আপদ দূর হবে। সুপ্রদিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।